الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن. فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا الامرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن محبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ শরীফ পড়া যাবে? দরুদ শরীফ পড়া যাবে? আমরা সময় যেহেতু সংক্ষেপ, আমরা সংক্ষেপ দরুদটাই পড়ি, ঠিক কিনা? আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকরিয়া পশ্চিমপাড়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে দিন প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, আলোচনার শুরুতে সেই মহান আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিই, যিনি আজকের এই মাহফিলের জন্য আমাদেরকে কবুল করেছেন, আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করা যাবে? যাবে? যে আমরা একটু আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের যদি আওয়াজ না থাকে, বাড়িতে যারা আছে তারা মনে করবে মাহফিলে কেউ যায়নি, আমি একটু পরেই যাই, ঠিক না? আর যদি আমরা আওয়াজ করি, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু আওয়াজে বলি,
তাহলে বাহিরে যারা আছে, রাস্তায় যারা আছে, তারা মনে করবে না সবাই গেছে, আমি বাকি আছে, ঠিক কিনা? হইতে পারে সে চলে আসবে। এই জন্য আমরা সবাই দিল খুলে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আলোচনা শোনার কিছু আদব আছে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরা কফের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস-সামআ ওয়া হুয়া শাহীদ। এখানে আলোচনা শোনার তিনটা আদব বয়ান করেছেন। কয়টা? যারা বলেন তিনটা আদব বয়ান করেছেন। এক নম্বরে হলো আল্লাহ তাআলা বলেন, আলোচনা শুনতে হলে দিল দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে? আরেকটা যেটা বলেন, আরেকটা হলো কান লাগায় শুনতে হবে। কি লাগায় শুনতে হবে? কান লাগায়। তারপরে হলো মাঠে উপস্থিত হয়ে আলোচনা শুনতে হবে। এই হলো তিনটা আদব। কিন্তু দেখা যায় আমার কিছু ভাইরা মনে করতেছে মাঠে গিয়ে কি করবো, আলোচনা তো রাস্তা থেকে শোনা যায়, ঠিক কিনা? এই আলোচনা শোনার দ্বারা কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, ঠিক কিনা? এই জন্য আমি যদি আলোচনা থেকে উপকৃত হতে চাই, লাভবান হতে চাই, কিছু নিতে চাই, তাহলে মাঠে আসতে হবে, মাঠে বসে আলোচনা করতে হবে। কথাটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কারণ এই কোরআনের মধ্যে অসংখ্য নসিহত আছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা। এই কোরআনের মধ্যে অসংখ্য নসিহত আছে। এই নসিহত গ্রহণ করার জন্য দিল লাগায় শুনতে হবে, মন লাগায় শুনতে হবে, উপস্থিত থেকে শুনতে হবে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি ভূমিকায় যাব না, সরাসরি কিছু আলোচনা করব মহিলা প্লাস পুরুষদের সম্পর্কে। যে আলোচনাগুলো হয়তো অনেকে আমাকে চিনেন, এলাকার হয়তো দেখেছেন, যার কারণে অনেকে হয়তো গুরুত্ব দিবেন না। আমি সরাসরি কোরআন থেকে সূরা নিসার বড় বড় দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। যে আলোচনাগুলো আমাদের জন্য খুবই দরকার, খুবই দরকার। তো মুহতারাম হাজিরিন, সূরা নিসার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা শুরু করতেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হলো মহিলাদের অভিভাবক। পুরুষেরা, যারা বলেন পুরুষেরা হলো মহিলাদের কি? অভিভাবক, কর্তা, সংরক্ষণকারী। আল্লাহ তাআলা এই কথা জানায় দিলেন। তাহলে দেখেন, এখন থেকে কি বোঝা যায়? এই দুনিয়াতে যত নারী আছে, সমস্ত নারীরা কার অধীনে থাকবে? পুরুষের অধীনে থাকবে। কার অধীনে থাকবে? পুরুষের অধীনে থাকবে। কিন্তু কপাল পোড়া জাতি, আজকে কিছু পুরুষ আছে, এই পুরুষ আজকে মহিলার অধীনে, ঠিক কিনা? মহিলা যা বলে তাই করে, মহিলা যা করে তাই শুনে, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বললেন, না, নারী থাকবে তোমার অধীনে, তুমি তার অভিভাবক, তুমি তার সংরক্ষক, ঠিক কিনা? এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষেরা কি জন্য নারীদের অভিভাবক? আমি একে অপরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা সম্পন্ন করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে নারী জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। একটা কারণ, আরেকটা কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। যে পুরুষেরা উপার্জন করে, পুরুষেরা কামাই করে, নারীদের জন্য ব্যয় করে, ঠিক কিনা? উপার্জন করে কে? পুরুষ। আর এই পুরুষে ব্যয় করতেছে কাদের জন্য? নারীদের জন্য, স্ত্রীর জন্য কি করতেছে? ব্যয় করতেছে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই কারণে আমি পুরুষদেরকে নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, যারা নেককার স্ত্রী, যারা সৎ স্ত্রী, তাদের কথা আল্লাহ তাআলা আলোচনা করেন।
ফাসসালিহাতু কানিতাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সৎ স্ত্রী তারা কি হয়? আনুগত্যশীল হয়। তারা কি হয়? আনুগত্যশীল হয়। তারা স্বামীর কথা মানে, তারা পরিবারের শ্বশুরের কথা মানে, তারা পরিবারের শাশুড়ির কথা মানে, তারা আনুগত্যশীল হয়। তারা আল্লাহ পাকের হুকুম মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে চলে, ঠিক কিনা? এটা হলো সৎ স্ত্রীর গুণ। তারা হবে কি? আনুগত্যশীল। তারা কি হবে? আনুগত্যশীল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন والحافظات للغيب بما حفظ الله। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইতেছেন যে স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামীর অনুপস্থিতিতে সে তার নিজেকে সংরক্ষণ করবে। স্বামীর যে সন্তান আছে এই সন্তানগুলোকে সে সংরক্ষণ করবে। স্বামীর যে মাল আছে এই মালগুলোকে কি করবে? সংরক্ষণ করবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামী যখন অনুপস্থিত থাকবে, সে তার সতীত্বকেও সংরক্ষণ করবে। এগুলো হলো কার? সৎ স্ত্রীর গুণাগুণ। কার গুণাগুণ? ভালো স্ত্রীর, সৎ স্ত্রীর যে গুণাগুণ। তাহলে দেখা যায় অনেক মা ও বোন আছে স্বামী বাড়িতে থাকে না, কোনো করে কি করে না? বলেন, করে কি করে না? আরেক বেটার লোকে কথা কয়, মোবাইলে কি করে সিটিং করে, ঠিক কিনা? এরা কোন সময় সৎ স্ত্রী হতে পারে না, এরা কোন সময় নেককার স্ত্রী হতে পারে না, ঠিক কিনা? বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সৎ স্ত্রীর কথা বলেছেন, নেককার স্ত্রীর কথা বলেছেন। এই জন্য আমাদের সমাজে, আমাদের দেশে নেক স্ত্রী পাওয়া বড় মুশকিল হয়ে গেছে, ঠিক কিনা? আর বচ্চার বানাইতেছে বর্তমান সময়ে কি? মোবাইল, ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের আন্দারে যে সমস্ত মা ও বোন আছে তাদেরকে সৎ বানাইতে হবে, তাদেরকে আল্লাহ ভীরু বানাইতে হবে, ঠিক কিনা? ও আমার মা ও বোনেরা যারা আলোচনা করতেছেন, আপনারা অনেক দামি, আপনাদের অনেক দাম, আপনাদের অনেক মর্যাদা। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আপনাদেরকে অনেক সম্মান দেওয়া হয়েছে, অনেক মর্যাদা দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই জন্য আপনার মান যদি ঠিক রাখতে চান, আপনার সম্মান যদি ঠিক রাখতে চান, তাহলে আপনার সতীত্বের হেফাজত করতে হবে, ঠিক কিনা? তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সামনে আলোচনা করতেছেন। কি আলোচনা করেন? আমাদের সমাজে, আমাদের দেশে কিছু স্ত্রী আছে যেগুলো কথা শুনে না। আছে না নাই? এরকম কিছু তেরামার্কা স্ত্রী আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করতেছেন যে সমস্ত মহিলাদের কাছ থেকে অবাধ্যতার আশঙ্কা করে তোমাদের কথা মানে না, তোমাদের কথা মতো চলে না, এই সমস্ত মহিলাদের ব্যাপারে যদি তোমরা আশঙ্কা করো, অবাধ্য হয় কি হয় না? বলেন, অবাধ্য হয়, কথা শুনে না, কই একটা করে আরেকটা, ঠিক কিনা? এরকম বাধ্য স্ত্রী যদি আপনার আমার ফ্যামিলিতে থাকে, আপনার আমার ঘরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে সংশোধন করার পদ্ধতি কি? এদেরকে তোমরা কিভাবে সংশোধন করবা জানার দরকার আছে না নাই? কথা বলেন, অবশ্যই জানার দরকার আছে, কথা আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে সংশোধনের পদ্ধতি বর্ণনা করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই সংশোধন করার পদ্ধতি নিয়ে কিছু আলোচনা হবে। তো অবাধ্য স্ত্রীকে, যে স্ত্রী কথা শুনে না, যে বউ কথা শুনে না, তাকে সংশোধন করার এক নাম্বার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আলোচনা করেন ফায়াইদুহুন্না,
তাদেরকে কি দিতে হবে? সৎ উপদেশ দিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। তাহলে 1 নম্বরে পদ্ধতি কি? অবাধ্য স্ত্রীকে বাধ্য করা। 1 নম্বরের পদ্ধতি হলো তাদেরকে কি দেওয়া? উপদেশ দেওয়া। আরো সহজ ভাবে বুঝেন, তাদেরকে ওয়াজ করা। তাদেরকে কি করা? ওয়াজ করা। তাহলে বক্তা কিন্তু আপনাকে হইতে হবে, ঠিক কিনা? বক্তা শুধু আমরা এরকম না, আপনি বাড়ির বক্তা। আপনি কি বাড়ির বক্তা? আপনাকে ওয়াজ করতে হবে। অবাধ্য নারীকে সংশোধন করার জন্য, তাকে সঠিক পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে বুঝাও, তার পাশে বসো, তার পাশে বৈশা তারে যা ডাকো, শোনা ডাকো, যেভাবে হোক তাকে সংশোধন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যদি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে থাকে, ভালো বংশের মেয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার উপদেশ গ্রহণ করবে, ঠিক না? তাহলে 1 নম্বর পদ্ধতি কি করে? উপদেশ দেওয়া। 1 নম্বরের পদ্ধতি কি? উপদেশ দেওয়া। 2 নম্বরের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব উপদেশ দিয়ে সে লাইনে সে বাধ্য হইল না। 2 নম্বরের পদ্ধতি হলো তার বিছানা ত্যাগ করো। কি করো? তার বিছানা ত্যাগ করো। এখন বলতে পারেন এটা তো সম্ভব না, এত কষ্ট করে বিয়ে করছি, বলছি বিছানা থেকে আলাদা করার জন্য, ঠিক কিনা? হ্যাঁ, যদি অবাধ্য স্ত্রীকে আপনি বাধ্য করতে চান, সঠিক পথে আনতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বিছানা ত্যাগ করো। অথচ এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমরা অনেক সময় দেখা যায় নারী অবাধ্য, কিন্তু তার সাথে সম্মান পারি না, ঠিক কিনা? এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আবার এরকম করা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে বিছানা ত্যাগ করা মানে একই বিছানায় কাটবে, কিন্তু পার্শ্ব পরিবর্তন করে। পার্শ্ব পরিবর্তন করে। তাফসীরের কিতাবের মধ্যে আরো আছে। লজ্জার বিষয় নয়, জানার বিষয় হলো যে তাফসীরের কিতাবের মধ্যে বলে, তাকে যদি বাধ্য করতে চাও, তাহলে তার সাথে সম্পর্ক করা বাদ দাও, তাকে ব্যবহার করা বাদ দাও। হইতে পারে এই কাজগুলো করার দ্বারা সংক্রান্ত পরিবারের মেয়ে হয়ে থাকে, তার বাধ্য হবে, ঠিক কিনা? তো আমাদের 2 নম্বর পদ্ধতি হলো বিছানা ত্যাগ করা। এর মানে আলাদা ঘরে থাকা নয়, কারণ যদি আলাদা ঘরে থাকে, মেয়ে জাতি হলো তেরা জাতি, ঠিক কিনা? আবার বিষ খাইতে পারে, হাসিয়ে ঝুলতে পারে, ঠিক কিনা? এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে আছে একই বিছানায় থাকবা, কিন্তু পার্শ্ব বিবাহে পরিবর্তন কইরা। 3 নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 3 নম্বর পদ্ধতি হলো আমাদের কয়েকশো পদ্ধতি। সেটা হলো ওয়াজও কাজ হয় নাই, বিছানা ত্যাগ করার দ্বারাও কাজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পদ্ধতি বর্ণনা করতেছেন, সেটা হলো তাদেরকে হালকা শাসন করো। কি করো? হালকা শাসন করো। কেন হালকা শাসনের কথা বললাম? আমি হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করব। কারণ যদি হালকা শাসনের কথা না আসে, তাহলে তো আমরা গুরু পিতা করবো, ঠিক কিনা? ছাগল পিতা করবো। আর যদি গুরু পিতা করি, ছাগল পিতা করি, ওই সংসার তো থাকবে না। আমাকে কি করবে? উল্টা 3 তালাক দিয়ে চলে যাবো, ঠিক কিনা? যাবে কি যাবে না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে মারার কথা বলেছেন। এই মারার অর্থ হলো তাকে হাদিস শরীফের ব্যাখ্যা আছে, কিভাবে মারতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন।